আসসালামু আলাইকুম। আমি আজকে একটা কোরবানি গরুর মাংসের চট্টগ্রামের ঐতিহ্য কোয়াপ রেসিপি করে দেখাবো। এই রেসিপিটা চট্টগ্রামের প্রতিটি ঘরে ঘরে কোরবানির পরে করে থাকেন। কোরবানিতে যখন রান্না করা হয় গরুর মাংস, তারপরেই আসে এই কোয়াপটা করার কথা চিন্তা করে, মাথায় রাখে যে কোয়াপটা করে রাখবে। তো চলুন দেখা যাক, পুরো ভিডিওতে আমার সাথে আপনারা থাকবেন। এই রেসিপিতে আমি প্রথমে দিলাম মাংসটা অনেক বড় বড় করে কেটেছি। আসলে মাংসটা আমার দেখানোটা একটু ভুল হয়ে গেছে, তবে আপনারা এভাবে কাটবেন বড় বড় পিস করে, স্কোয়ার শেপের। তা আমি প্রথমে দিলাম মাংস যেভাবে রান্না করা হয় ওইভাবে করে দিয়েছি সব মশলা, আদা রসুন হলুদ প্রত্যেকটা মশলা দিয়ে, গরম মশলা, রং, এলাচ, দারচিনি দিয়ে আমি এটা সিদ্ধ করেছি। প্রথম দিন আমরা এভাবে সিদ্ধ করি। আমার নানিকে দেখেছি 1 দিন 2 দিন সিদ্ধ করতেন, যাতে মশলাটা মাংসের ভিতর ভালো করে যায়। এই যে এইভাবে মাংস সিদ্ধ হওয়ার পর কিছুটা পানি শুকিয়ে গেছে, এই থেকে আমি মাংসটা আস্তে আস্তে করে একটা জালির মধ্যে উঠিয়ে একটা শুকনো থালায় রাখতেছি। মাংসটা এমনভাবে সিদ্ধ করতে হবে যাতে ভেঙে না যায়। তো এটা 2 দিন পর্যন্ত এটা আমি সিদ্ধ করছি, ভিতরে যাতে মশলাটা ভালো মতো ঢুকে। আমি 2 দিন পরে এভাবে একটা কড়াইতে চুলার উপর তেল দিলাম। তারপরে যেই 2-3 টেবিল চামচ আমি এখানে একটু সাদা চর্বিটা দিচ্ছি। এটা কোরবানি গরুর মাংসের চর্বিটা উঠানো হয়েছে। এটা আমাদের চট্টগ্রামে এইভাবে নানি দাদিদেরকে দেখতাম এইভাবে করে চর্বি উঠায় রাখতো। এই মাংসের জন্যই বিশেষ করে যে পানিটুকু মাংস থেকে উঠছে, এই বাকি মাংসের পানিটা আমি অন্য কাজে বা পরে ব্যবহার করব, বা যে কোনো সময়টা যাই করি। এখন করব আমি এই যে বড় বড় পিস করা মাংস দেখতে পাচ্ছে, আমি তেলটা গরম হওয়ার পরে এইভাবে দেখলাম কি গরম হয়েছে কি না, এই কয়েক পিস করে দিয়ে দিচ্ছি, প্রায় 8-10 পিস। আমার এখানে মাংস আছে, আমি যে মাংসটা কোয়াপ করলাম এখানে আমার 100 পিসের মতো আছে, কারণ এটা আমার বেশি লাগে। খাওয়া হয় ভর্তা, তারপর এটাকে কেটে ছোট মচমচা করে ভাজা হয়। অনেক সময় এটা ভেজে মুড়ি দিয়েও খেতে খুব মজা লাগে, পেঁয়াজ কাঁচামরিচ মুড়ি দিয়ে। এই যে এইভাবে বাদামি করে ভেজে আমি এখন নামিয়ে ফেলবো, আরেকটা শুকনা থালায় এটাকে নামাবো। এই যে কালারটা দেখেন কি সুন্দর একটা কালার আসছে। এটা এমনভাবে সিদ্ধ করেছি যাতে ভেঙেও না যায়, আবার শক্ত না থাকে। এটাকে ধরে টিপ দিলেই নরম সফট ভেঙে যাবে। এই যে এইভাবে করে ভেজে নিছি। তারপর আবার বাকি মাংসগুলো আস্তে আস্তে করে এইভাবে ভেজে আমি প্রত্যেকটা মাংস এইভাবে ভেজে নিব। যখন দেখা যাবে মাংস ভাজতে ভাজতে কিছুটা গুঁড়া তেলের মধ্যে অনেক হয়ে গেছে, তখন জালি দিয়ে এইভাবে আস্তে আস্তে করে গুঁড়াগুলা উঠিয়ে নিতে হবে, যাতে তেলটা বেশি পোড়া হয়ে না যায়। প্রয়োজন হলে তেলটাও বাদ দিয়ে পুনরায় নতুন তেল দিতে হবে। কিছু কড়াইতে এভাবে চর্বির মধ্যে ডুবিয়ে রাখবো, আর কিছু পলিব্যাগের মধ্যে নিয়ে আমি বক্সের মধ্যে করে ডিপে রেখে দেব। আগের দিনের মানুষেরাই বেশিরভাগ চর্বির মধ্যে এরকম কোরবানি গরুর চর্বির মধ্যে ডুবিয়ে রাখতেন। এইভাবে দেখেন চর্বির মধ্যে ডুবিয়ে রাখার পর দেখতে কেমন হলো।
এটা কখনো নষ্ট হবে না, বছর 6 মাস পর্যন্ত রাখা যায়। আম্মারা দেখতাম এইভাবে রাখতেন, আগের দিনে সব মানুষরাই চট্টগ্রামের এইভাবে গোয়াপ রাখতেন। কিন্তু আমি করি কি, ডিপে রেখে দিই, অত জাল দেওয়া বা কিছু ঝামেলার থেকে বাঁচার জন্য। হয়তো এটা রাখলে কি হয়, এটাও কিন্তু চর্বির মধ্যে খুব সফট থাকে। তেলের চাইতে চর্বিতে ডুবিয়ে রাখলে মাংসটা নরম থাকে। যে এতটাই নরম দেখেন, আমি চামচ দিয়ে ধরতে ভিতরে ভেঙে যাচ্ছে, উপরে শক্ত। এটা একদিনে সিদ্ধ করে ফেললে মাংসটা বেশি শক্ত থাকে। এখন তো এটাতে বেশি 2-3 দিন করে জাল দেওয়াতে এটা ভালো সফট আছে। এইভাবে করে ভেজে এটা ভাজার পর চনাচুরের মতো এটা মুড়ি, কাঁচামরিচ, ধনিয়া পাতা দিয়ে ঝালমুড়ি করে খাওয়া যায়, পাতলা ডালের সাথে ভেজে খাওয়া যায়, এটাকে আবার টমেটো দিয়ে ভর্তা করে সব কিছু খাওয়া যায়। আর কিছু আমি এইভাবে 10-12 পিস করে নিয়ে কয়েকটা পলি ব্যাগের মধ্যে এইভাবে করে আমি একটা বক্সে ভরে ডিপে রেখে দিব। যখন প্রয়োজন হয় বের করব। এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আপনারাও করে দেখতে পারেন। আল্লাহ হাফেজ, সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। প্রথম প্রসেসে দেখালাম কড়াইতে চর্বিতে ডুবানো, আর দ্বিতীয় প্রসেসে যেভাবে রাখতেছি কিছু কিছু 10-12 পিস করে মাংস এভাবে করে ডিপে রেখে দেব, একটা বক্সে ঢুকাই, এইভাবে করে সংরক্ষণ করে থাকি, যখন ইচ্ছে বের করে খাওয়া যাবে। আমার এই কোয়াবের মাংস আপনারাও ট্রাই করে দেখবেন। সবাইকে আল্লাহ হাফেজ।